হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো হচ্ছে কালিধর লাপাতা বলে ছবিটা নিয়ে। এই ছবিটা জি5 এ মুক্তি পেয়েছে। 1 ঘন্টা 48 মিনিট মতো রান টাইম। 1 ঘন্টা 48 মিনিট পুরো রান টাইম। ছবিটা যদি আপনি দেখেন ওই 1 ঘন্টা 42 মিনিট 44 মিনিটে শেষ হয়ে যায় আর কি। তারপরে তো এন্ড ক্রেডিট রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি 2019 সালে একটা তামিল ছবি এসেছিল যেটার নাম আছে কেডি। সেই ছবিরও যে পরিচালক ছিল, এই ছবির পরিচালক সেম আর কি, মধুমিতা। সেই দুটো ছবি বানিয়েছে। তো সেটারই আর কি অফিসিয়াল রিমেক বা বলা যেতে পারে অ্যাডাপ্টেশন। কিছু কিছু চেঞ্জেস করা হয়েছে। আবার আমি কেডি ছবিটা রিসেন্টলি দেখেছি। অ্যাকচুয়ালি কালিধর লাপাতার ট্রেলার আমি আগে দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। তো আমি ট্রেলার রিভিউ করার সময় সেটা বলছিলাম। তখন আমার কমেন্টে একজন বলেছিল যেটা তামিল একটা ফিল্ম আছে কেডি বলে, সেখান থেকে অ্যাডাপ্টেড। তো তখন আমি গিয়ে কেডি ছবিটা নেটফ্লিক্সে দেখি, রিসেন্টলি দেখেছি, আমি রিভিউও করেছিলাম। তো আমার খুব ভালো লেগেছিল ওই ছবিটা। তারপর আমি কালিধর লাপাতা দেখলাম। এবার একটা প্রবলেম কি হয় যে আপনি যখন অরিজিনাল ছবিটা দেখে নেন তো আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে একটা কম্পারিজন চলে। বাট আমি যদি কম্পারিজনটাকে সরিয়ে রেখে এটাকে স্ট্যান্ড অ্যালোন ফিল্ম হিসেবে জাজ করি, যেহেতু অরিজিনালের ডিরেক্টরই এটা বানিয়েছে, তো তাই জন্য ছবিটার যে এসেন্সটা, ইমোশনটা, সেটা কোথাও গিয়ে ক্যাপচার করতে পেরেছে। ছবির প্রথম পজিটিভ হচ্ছে অভিষেক বচ্চনের পারফরমেন্স। অভিষেক বচ্চন খুব ভালো কাজ করেছে এখানে। তো রিসেন্ট পাস্টে অভিষেক বচ্চনের অনেকগুলো পারফরমেন্স দেখছি, হাউসফুল 5 বলছি না, বাকি অন্য অনেকগুলো কন্টেন্ট ড্রিভেন ছবিতে তার পারফরমেন্স দেখছি, সে প্রচন্ড ভালো অভিনয় করছে। ঠিক আছে, তো অভিষেক বচ্চন দারুণ কাজ করেছে এবং আপনার দেখে বারবার মনে হবে যে ভাই অভিষেক বচ্চন আরো বেশি ডিজার্ভ করে, এটা মনে হবে এই ছবিটা দেখার পরবর্তীতে। তো পারফরমেন্স খুব ভালো দিয়েছে, তার সাথে বাচ্চাটা বন্ডিংও বেশ ভালোই লেগেছে। আর মূল গল্পটা যেহেতু খুব ভালো ছিল, তো সেই জন্য সেটা আর কি আপনার ভালো লাগবে। ইমোশনটা যথেষ্ট ভালো ওয়ার্ক করে এবং গৈরিক সরকার, আমাদের কলকাতার ক্যামেরাম্যান, এখন বম্বেতে কাজ করে, তিনি এই ছবিটা আর কি পুরো শুট করেছেন এবং খুব ভালো করেছেন। নর্থ ইন্ডিয়ার একটা রুটেডনেস সেটা আর কি ভিজুয়ালস এর মধ্যে আনতে পেরেছে। তো সেই জিনিসপত্রগুলো ভালো এবং ছবিটা টু দ্য পয়েন্ট চলে, ইমোশনটা ক্যাপচার করে, পারফরমেন্স খুব ভালো রয়েছে। তো সেই কারণে আপনারা জি5 এর ছবিটা একবার গিয়ে দেখে নিতে পারেন। এবার ছবিটা আমার ডিসেন্ট লেগেছে। এবার আমি বললাম যে আমার যেহেতু অরিজিনালটা আমি দেখে ফেলেছিলাম, তাই জন্য আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, আপনারা যদি খালি এই হিন্দি ছবিটাই দেখেন, আপনাদের কিন্তু এই ছবিটা খুব ভালো লাগবে। আমার যেরকম ডিসেন্ট লেগেছে, আপনাদের খুব ভালো লাগবে, বিকজ খুব ভালো, মানে গল্পটা, মূল গল্পটা খুব ভালো। এবার তামিল ছবিটার যে এসেন্সটাকে হিন্দি ছবিটা ক্যাপচার করতে পারেনি, সেটা হচ্ছে এক হচ্ছে এই ওটিটিতে কোনো ছবি ডাম্প করলে যেটা প্রবলেম হয়ে যায়, যে ওটিটিতে না এই রান টাইমটাকে কমানোর একটা ব্যাপার থাকে, আমি তাড়াতাড়ি বেরোবো। ওই জন্য ওই ছবিটা 2 ঘন্টা রান টাইমের একটু ধরে ধরে জিনিসপত্রগুলোকে বিল্ড আপ করে। এখানে না প্রচন্ড ফাস্ট ছোটে। তাই জন্য তামিল ছবিটাতে যে বন্ডিংটা আমরা দাদু নাতির, এবং ওখানে যেহেতু ওই বয়স্ক লোক দেখিয়েছিল, একটা দাদু নাতি টাইপের ইকুয়েশন ছিল যেটা এখানে নেই, ওটা আরো বিউটিফুল লেগেছিল। এখানেও সম্পর্কটা আপনাদের খারাপ লাগবে না, কিন্তু তামিলটাতে আরো বেটার ছিল আর কি। ঠিক আছে, ইমোশন গুলো ধরে ধরে বিল্ড আপ ছিল, কমেডিটা আরো বেটার ওয়ার্ক করছিল। এখানে আর কি জিনিসটা একটু মন্টাজের মতো করে বেরোচ্ছে, মানে ওদের বন্ডিংটা না, মানে সিনের মাধ্যমে এস্টাবলিশ করেনি, রাদার একটা মিউজিক্যাল মন্টাজের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, গানও কিন্তু হিন্দি ছবিটার ক্ষেত্রে ভালো হয়েছে, অমিত ত্রিবেদীর মিউজিক, তো সেটা ভালো ছিল। আর তামিল ছবিটা একটা খাবার ব্যাপার ছিল, একটা কালনারি ড্রামা টাইপের ছিল, যে এই দাদুটা বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসে। এবার দাদুটা যেভাবে বিরিয়ানি খায়, আমি দেখবেন এই ছবিটা যখন রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম কেডি রিভিউ সময়, যে আপনার ছবিটা দেখার পরে নিজের খেতে ইচ্ছে করবে যে একটা বিরিয়ানি খাই, এতটাই সুন্দরভাবে ওটা দেখিয়েছিল। সেইটা কোথাও কিনা অভিষেক বচ্চন পারফরমেন্সের মধ্যে আনতে পারেনি, যে বিরিয়ানি খাওয়ার ব্যাপারটা, ও যে অতটা ফুডি, সেই ব্যাপারটা আনতে পারেনি কোথাও। এবং ওখানে না এই লোকটা, এই যে কেডি বলে লোকটা, ওখানেও কেডি ছিল, এখানেও কালিদারকে কেডি বলে। তো সে যখন নিজের ওই পুরনো প্রেমিকার সাথে দেখা করতে যায়, সেখানে একটা একটা বুড়ি মহিলা সে রয়েছে, তার সাথে গিয়ে দাদুটা দেখা করছে, সেই যে এসেন্সটা ছিল না, সেই এসেন্সটা কোথাও এই হিন্দি ছবিটা ক্যাপচার করতে পারেনি। বিকজ হিন্দি ছবিটা খুব টিপিক্যাল একটা বলিউড লাভ স্টোরি হয়েছে, নিমরাত করকে দিয়ে ক্যামিও করিয়েছে, তো নিমরাত করের সাথে অভিষেক বচ্চন কথা বলছে, সেই জায়গাটা না প্রচন্ড ফিল্মি, এবং ওরা আবার ব্যাক স্টোরিটা দেখিয়েছে যে এক্স্যাক্টলি কি হয়েছিল। তো ওই আন্ডারলাইনিংটা দরকার ছিল না। ঠিক আছে, তামিল সিনেমাটা না ওই, মানে ওরা দুজন দুজনকে এত বছর পরে দেখছে, তো কোনো কিছু কথাই বলছে না, মানে ওই পাস্টটা নিয়ে কিছু আলোচনা করছে না, রাদার ওই মোমেন্টটাকে কাটাচ্ছে। ঠিক আছে, আর এখানে যেই ফ্ল্যাশব্যাকে সুইচ করে গেল, করে গেল গান টান দিয়ে, সেটাও আবার একটা মন্টাজের মতো করেই বেরোলো আর কি। তো ওই জন্য বলছি যে যেহেতু অনেকগুলো জায়গা মন্টাজের মতো বেরিয়ে গেছে এবং একটু সিম্পলিফাই করা হয়েছে, একটু বলিউডিশ করা হয়েছে, রুটেডনেসটা একটু কমানো হয়েছে, যাতে সব অডিয়েন্সকে আর কি মানে অ্যাপিল করতে পারে। ওখানে একটা ডিটেকটিভের ব্যাপার ছিল, একটা থ্রিল এলিমেন্টও ছিল অরিজিনালটাতে, যেটা এখানে নেই। এখানে মোহাম্মদ জিশান আইয়ুবকে ইন্ট্রোডিউস করেছে, তার ক্যারেক্টারটাকে দিয়েছে, বাট ওই ক্যারেক্টারটার কোনো ইম্প্যাক্ট নেই গল্পের মধ্যে। ওখানে ডিটেকটিভের ব্যাপারটাতে একটা থ্রিল এনেছিল। ওখানে ফ্যামিলিটা কিভাবে মানে এই দাদুটাকে সরাবার প্ল্যান করছে, সেটা একটা খুব ইনোভেটিভ টেকনিক দেখিয়েছিল। এখানে ব্যাপারটা খুব ওই নানা পাটেকারের একটা ছবি এলো না অনিল শর্মার সাথে, ওই টাইপের জোনের মধ্যে একটা অপারেট করে, তো খুব সিম্পল হয়ে গেছিল আর কি। তো অরিজিনাল ছবিটার তুলনা হিসাবে যদি আমি দেখি এই ছবিটা কালিধর লাপাতা, তাহলে আমি বলবো যে খামতি আছে ডেফিনেটলি, সেটা ইমোশনের দিক থেকে হোক, মানে দুটো লিডের মধ্যে কেমিস্ট্রি হোক,
ঠিক আছে, তারপরে যে কালনারি ড্রামা খাবার পোর্শনটা সেটা বলুন, তো অনেক রকম খামতি আপনি যদি একবার অরিজিনালটা দেখে নেন তাহলে হিন্দিটাতে পাবেন। আর হিন্দিটা যদি স্ট্যান্ড অ্যালোন হিসেবে দেখেন, ঠিক আছে, আমি বারবার যেটা বলছি, তাহলে আপনার জন্য হিন্দি ছবিটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করতে চলে। তো এটাই বলা ছিল, আপনারা যদি দেখেছেন, আপনারা কারো তামিল ফিল্মটা দেখেছেন, কারো তামিল ফিল্মটাই দেখবেন ভাবছেন বিকজ ওটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, বাট হিন্দি ডাবিং এ নেই, আর কারা হিন্দি ছবিটা দেখেছেন বা দেখবেন ভাবছেন, তাহলে আপনারা দেখতে পারেন, ভালো একটা ছবি হয়েছে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ।